তাদের স্মৃতির প্রতি আমরা 1 মিনিট। আমার বাবার বয়স তখন 4-5 বছর। পাস করে ধর্মশালায় বিরজাচরণ পাঠাগারের অস্থায়ী কর্মী হিসাবে মাসিক 10 টাকা বেতনে যোগ দেন। সন্ধ্যার সময় পাঠাগারে গিয়ে বই ইস্যু করা ছিল তার কাজ। বেলদার ভাড়াবাহারির পূর্ব দিকে প্রয়াস্থায় 1960 সালে ঝাড়গ্রামের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, যিনি পণ্ডিত মশাই ছিলেন, প্রয়াত যোগীন্দ্রনাথ দাসের কনিষ্ঠা কন্যা কনক দাসকে বিবাহ করেন। বেলদা বিনাপানি প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক শ্রদ্ধেয় অমূল্য রতন মাইতি মহাশয়ের একান্ত ইচ্ছায় বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার আবেদন। সেখানে তিনি প্রায় 19-20 বছর ছিলেন। সব শেষে চলে আসেন সরিষা প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে বছর 2 থাকার পর 1997 সালের 31শে জানুয়ারি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। তখন তার বেতন ছিল 4000 টাকা। আমার বাবা ছিলেন অত্যন্ত সরল সাদাসিধে, কখনো কারোর উপর রেগে বা জোর গলায় কথা বলতে শুনিনি। আমার বাবার হাতের লেখা ছিল খুবই সুন্দর, যেতে দিতেন না। আমি কলেজে পড়ার সময় কত ছাত্র, আজকে তারা অনেকেই রাজনৈতিক বড় বড় ব্যক্তিত্ব হয়েছেন। কেউ উকিল হয়েছেন, কেউ ব্যবসায়ী, কেউ শিক্ষক বা কেউ অন্য পেশায় নিযুক্ত হয়েছেন। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস আমার বাড়িতে তারা কাটিয়েছে। দিনের পর দিন কাটাতেন তারা। আজকে অনেক বড় বড় পদে অনেকে চলে গেছেন। মা কখনো এতজনের রান্না বান্না করতে বিরক্ত হননি। নিজে না খেয়ে অপরকে খাওয়াতেন। আমার পিতার মৃত্যুর 27 দিন পর গত 8ই ফেব্রুয়ারি 2025 শনিবার সকাল 11টায় তিনিও সদামে গমন করেন। দুজনের মৃত্যুর তফাৎ মাত্র 27 দিন এবং দুজনেই শনিবার। আন্তরিক শ্রদ্ধা জানাই স্বর্গীয় শিক্ষক প্রফুল্ল দাস মহোদয় এবং